আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, এই অঙ্কটা অনেকের কাছে একেবারে জলখাবার মানে ছ্যাঁচা হয়ে গেছে, কিন্তু ভীষণ পপুলার অঙ্ক। এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষায় অঙ্কটা আসে না। আমি আজকে আপনাদেরকে অঙ্কটা নিয়ে বলতে আসিনি, এসেছি এর পদ্ধতি নিয়ে। আমি যেভাবে আমার স্টুডেন্টদেরকে বোঝাই, আগে আপনাদেরকে সেইটা বোঝাবো, তারপরে এমন দুটো ট্রিক্স বলবো যেটাতে আপনি ডাইরেক্টলি এই 4 পাইয়া জন্তুটা এবং 2 পাইয়া জন্তুটার উত্তর পেয়ে যাবেন খুব কম সময়, হয়তো 5টা সেকেন্ড মাত্র সময় লাগবে। প্রথম কথাই যে 200টা জন্তু আছে, মানে পায়রা এবং খরগোশ মিলে। পায়রা 2টো পা, খরগোশের 4টে পা, টোটাল পা কটা? 580টা। আমি ধরে নেবো 200 পিস 2 পাইয়া জন্তু, মানে 200 জনই হচ্ছে পায়রা। তার মানে 200টাই যদি পায়রা হয়, পা কতগুলো লাগবে? আমার 400টা পা লাগবে। কিন্তু আমার কাছে এখনো কতগুলো পা এক্সট্রা আছে? বিয়োগ করে দেখুন, এখনো 180টা পা আমার কাছে এক্সট্রা আছে। এই 180টা পা যে এক্সট্রা আছে, আমি একে জোড়া জোড়া বানাবো। দুটো দুটো করে যদি জোড়া বানাই, তাহলে আমার কাছে 90 জোড়া পা থাকবে। এখন এখন ভেবে দেখুন, শুরুতে আমি সবাইকে পায়রা ভেবেছিলাম, মানে 200টাই পায়রা এবং 200টা পায়রারই দুটো দুটো করে পা। আমার কাছে 90 জোড়া পা এখন এক্সট্রা আছে। এটা আমি কি করব? পায়রার পা নিয়ে গিয়ে আমি চচ্চড়ি করে খাবো? না, খাবো না। এই যে 90 জোড়া পা ফেভিকল এরকম করে ডোবাবো, আর পায়রার গায়ে দুটো করে পা লাগিয়ে দিয়ে আসবো। দিয়ে 90টা এরকম যদি আমি পায়রাকে দুটো করে পা লাগিয়ে দিই, তাহলে 90টা পায়রার এখন 4টে করে পা। তো 4টে করে পা কার? পায়রা না খরগোশের? সে পায়রাকে পায়রা থাকবে, 4টে করে পা দিলে সে খরগোশ হয়ে যাবে। তার মানে আমি খরগোশ বানাতে পারলাম কজনকে? 90 জনকে বানাতে পারলাম। তার মানে খরগোশ কটা? 90টা। আমার জানতে চেয়েছিল পায়রা কতগুলো আছে, তাহলে পায়রা 110টা। 200 থেকে 90 বাদ দিয়ে দিলাম, হলো। এইবার আমি আপনাদেরকে বলবো যে ডাইরেক্টলি আপনারা কিভাবে 2 পাইয়া জন্তু বা 4 পাইয়া জন্তুটাকে পাবেন। তার একটা ফর্মুলা আছে। ফর্মুলা মানে ওই যেটা বললাম আপনাদেরকে, ওটারই একটা শর্টকাট মিলিয়ে মিশিয়ে করা হয়েছে। তো আপনি প্রথমে মাথার ডবল করুন, এই যে হেড 2H মানে মাথার ডবল, সেখান থেকে বাদ দেবেন পায়ের অর্ধেক, ব্যাস, তাহলে আপনি 2 পাইয়া জন্তুটা পাবেন। মাথা কটা ছিল? 200টা, তার ডবল করলাম মানে কত? 400। আর পা কটা? 580, তার অর্ধেক কত? 290। তাহলে 290টা 400 থেকে বাদ দিলে 110 থেকে গেল। 110 কে? পায়রা, 2 পাইয়া জন্তু। আমি কি বললাম? যে মাথার ডবল করে পায়ের অর্ধেক বাদ দিয়ে দেবেন, 2 পাইয়া জন্তুটা পাবেন। মাথার ডবল 400, পায়ের অর্ধেক হচ্ছে 290। 500 অর্ধেক 250, 80 অর্ধেক 40, তাহলে 240, 290। 400 থেকে 290 বাদ দিয়ে দিন, 110 পেয়ে গেলাম। এটা হচ্ছে 2 পাইয়া জন্তু। এবার আপনি যদি 4 পাইয়া জন্তু পেতে চান একবারে, তাহলে কি করবেন? পা থেকে মাথার ডবল বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবেন। পা থেকে মাথার ডবল বাদ দেবো, পা থেকে মাথার ডবল বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলাম। পা কতগুলো? 580টা। একবার দেখে নিন, মাথা কটা ছিল? 200, তার ডবল 400, তাকে 2 দিয়ে ভাগ। 580 মাইনাস 400 মানে কত? 180। 180কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 90, যেটা আমি শুরুতে বলেছিলাম। তার মানে 4 পাইয়া জন্তুটা হচ্ছে 90। এবার আপনারা ভেবে দেখুন কোন পদ্ধতি আপনার ভালো লাগলো, প্রথমে যেটা বললাম সেইটা, নাকি 2 পাইয়া জন্তু, নাকি 4 পাইয়া জন্তু? যদি ভালো লাগে সেটা জানাবেন, আর যদি অঙ্কটা বুঝে গিয়ে থাকেন, তাহলে এই অঙ্কটি আপনার জন্য হোম টাস্ক রইল। আপনারা এটাকে করবেন, কমেন্ট বক্সে জানাবেন। একটা পার্কে 220টা বাঘ আর কর্মচারী ছিল, তাদের পায়ের সংখ্যা 640টা হলে কতগুলো বাঘ ছিল? এবার আপনি ভাবেন, পার্কের মধ্যে বাঘ আর কর্মচারী একসাথে থাকে নাকি? সেটা আপনার জেনে লাভ নেই। বাঘ থাকে না, কর্মচারী থাকে, দুজন কি করে সেটা ভেবে লাভ নেই। কোথায় থাকে? অঙ্ক দিয়েছি, অঙ্কটা করবেন, কমেন্ট বক্সে জানাবেন।